ন্যাশনাল আর্কাইভের গভীরে 1970-এর দশকের একটি ডিক্লাসিফাইড ডকুমেন্ট এমন একটি মিশন প্রকাশ করে যা পদার্থবিজ্ঞানের আইনকে অস্বীকার করে। এটা হার্ডওয়্যারের ফ্লাইট ছিল না, কিন্তু মহাকাশের ঠান্ডা শূন্যতায় মানুষের মনের যাত্রা ছিল। স্নায়ুযুদ্ধের উচ্চতার সময় সিআইএ স্টারগেট প্রজেক্টের সূচনা করে রিমোট ভিউইংকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য। তাদের প্রাথমিক সম্পদ ছিল ইঙ্গো সোয়ান, এমন একজন ব্যক্তি যার চেতনা এক মুহূর্তের মধ্যে হাজার হাজার মাইল অতিক্রম করতে পারে। 1973 সালের এপ্রিলে সোয়ানকে এমন একটি স্থানাঙ্ক দেওয়া হয়েছিল যা তিনি চিনতে পারেননি। তিনি যখন গভীর সমাধিতে প্রবেশ করলেন, তিনি বুঝতে পারলেন যে তিনি আর পৃথিবীতে নেই। তিনি চাঁদের নির্জন দূরের দিকে তাকিয়েছিলেন, কিন্তু চাঁদটি মৃত শিলা ছিল না যা নাসা বর্ণনা করেছিল। সোয়ান বিশাল স্বচ্ছ টাওয়ার দেখেছেন, কাঠামো যা কালো আকাশে মাইলের পর মাইল স্থাপত্য, কাঁচের মতো দেখতে। তিনি কাছাকাছি চলে গেলে সোয়ানের বর্ণনা বিস্ময় থেকে ভয়ে পরিণত হয়। তিনি জৈবিক সত্তা দেখতে দাবি করেন, গর্তের ছায়ায় কাজ করা মানবিক চিত্র, উন্নত খনির যন্ত্রপাতি পরিচালনা করে। সেশনের সবচেয়ে বিরক্তিকর অংশটি ঘটেছিল যখন সোয়ান হঠাৎ ভয়ের ঝাঁকুনি অনুভব করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে সত্তাগুলি কেবল সেখানে ছিল না, তারা তার মানসিক উপস্থিতি সম্পর্কে সচেতন ছিল, মাত্রা জুড়ে তার দিকে ফিরে তাকাচ্ছে। সোয়ান আকস্মিকভাবে অধিবেশন শেষ করে দৃশ্যত কেঁপে ওঠে, তার হ্যান্ডলারদের বলে যে তাদের সেখানে ঘাঁটি রয়েছে। সিআইএ অবিলম্বে ট্রান্সক্রিপ্টটি শ্রেণীবদ্ধ করে 30 বছরেরও বেশি সময় ধরে অ্যাকাউন্টটি কবর দেয়। যদিও সংশয়বাদীরা সোয়ানের দৃষ্টিভঙ্গিকে হ্যালুসিনেশন বলে উড়িয়ে দেয়, লুনার রিকনেসেন্স অরবিটার থেকে আধুনিক উপগ্রহ চিত্র সম্প্রতি সেই সঠিক স্থানাঙ্কগুলিতে অস্বাভাবিক গ্লিন্স এবং জ্যামিতিক আকারগুলিকে ধারণ করেছে। তথ্যটি একটি ভূতুড়ের সম্ভাবনার পরামর্শ দেয়, আমাদের নিকটতম স্বর্গীয় প্রতিবেশী ততটা পরিত্যক্ত নয় যতটা আমাদের বিশ্বাস করা হয়েছে। সোয়ান কি গোয়েন্দা তথ্য সংগ্রহের একটি নতুন রূপের পথপ্রদর্শক, নাকি এমন সত্যের সাক্ষী ছিলেন যার জন্য আমরা প্রস্তুত নই? প্রতিভাধর মনের পণ্য হোক বা লুকানো বাস্তবতার আভাস, চাঁদ একটি নীরব সাক্ষী থেকে যায়। ফাইলগুলি খোলা, স্থানাঙ্কগুলি পরিচিত, তবে দূরে থাকা সত্তাগুলি ছায়ায় রয়ে গেছে।